আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এটি অত্যন্ত জরুরি ভিডিও বন্ধুরা। সামনে 14 তারিখ, আপনারা সবাই জানেন, মনে আছে কি নাই তো মনে কি আছে না আছে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি এখানে দেখেন যে 14 মার্চ 2024 লাস্ট ডেট, আধার কার্ডের আপডেট করার লাস্ট ডেট। এর পরবর্তীতে বন্ধুরা কি করবে জানি না, বাট আপনি সবাই জানেন যে আধার কার্ডে আপডেট না করে, যেমন প্যান কার্ডে করেছিল 500 থেকে হাজার থেকে এখন অনেকেরও প্যান কার্ড বেকার হয়েছে। আধার কার্ডও জানেন, সবাই খবর শুনে রেখেছেন যে আধার কার্ডে অনেকগুলো বরবাদ হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, সবাই কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই 14 মার্চ লাস্ট ডেট। তো আপনারা সবাই হাত জোড় করে রিকোয়েস্ট করবো সবাইকেই যে তোমরা সবাই নিজের একবার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার পরে আপনি ওখানে একবার ক্লিক করে অনলাইনে একবার দেখে নিন আধার কার্ডটা আমার ঠিক আছে কি না। পরবর্তী না ঠিক থাকলে দাদা পয়সা লাগলে কিন্তু আপনাদের পকেট খালি হবে। আমাদের কি আছে? আমাদের কিছু না। আমরা শুধু চাই আপনারা জাগরুক হন, সরকারের সাথে মানে সরকারের যেটা প্রকল্প সেই প্রকল্পের সাথে আপনারা জুড়ে থাকেন, যাতে আপনার যাতে অসুবিধা না হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এটাই বলতে চাইবো যে আপনারা সবাই কিন্তু 14 তারিখের আগে সবাই আধার কার্ডের আপডেটটা অবশ্যই করে নিন। এবার আধার কার্ডের আপডেট কিভাবে করবেন তাই চলুন একবার দেখিয়েছি। প্রথম গুগলে আসবেন, লিখবেন আধার কার্ড বা ইউআইডিআই লিখতে পারেন। তারপর প্রথম অপশন আসবে মাই আধার কার্ড, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রথম অপশন দেখাচ্ছি, দেখেন 14 মার্চ 2024 এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত জরুরি আপডেট, বুঝতে পারছেন। তারপরে এই নোটিফিকেশনটা কেটে দিবেন। নোটিফিকেশন কাটার পরে আপনি মাই আধার অপশানে ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে এই জায়গাটা এসে আপনি লগ ইন এই জায়গাটা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সবারই জানা, তবুও একটু জানাচ্ছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছে তাদেরকে জন্য একটু হেল্প হবে, তার জন্য আপনাকে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ওটিপি মানে আধার কার্ড নাম্বার বসাবার জায়গা আসবে। তো একটু ওয়েট করব আমরা, সার্ভার হয়তো ডাউন আছে। তো আমাদেরকে এটাই বলবো যে প্যান কার্ডের মতন আপনারা 1000 টাকা এবারও কিন্তু আধার কার্ডে দিবেন না। আর আপনারা অনেকেও শুনে আছেন যে আধার কার্ড অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর কতগুলো জায়গাতে কিন্তু এনআরসি শুরু হতে চলেছে। তো বুঝতে পারছেন, তো সবগুলো সতর্ক থেকে আধার কার্ডে কমসে কম একবার ঠিক করা উচিত। তো তারপরে এখান থেকে বন্ধুরা আপনার নিজের আধার নাম্বারটি দিবেন। এখানে আপনাকে সবাই বলো আধার নাম্বারটি দিবেন। আধার কার্ডে মোবাইল নাম্বার না থাকলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। নিজস্ব মোবাইল নাম্বার আগে লিঙ্ক করবেন, তারপর এখানে দেখে ক্যাপচারটি যেটি উঠছে এই ক্যাপচারটিকে এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখান থেকে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। যখনই লগ ইন বাটনে আপনার ক্লিক করবেন, লগ ইন বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে নিয়ে চলে যাবে নতুন পেজে একটা। তো নতুন পেজে আমি অবশ্যই খুলে রেখেছি। এরকম পেজ আপনাকে দেখাবে। এরকম পেজ আপনার যদি দেখায় তো আপনাকে জেনে নিতে হবে যে আপনার আধার কার্ডটা একদম ফ্রেশ আছে, কোনো ঝামেলা নাই। আর যদি আপনার ফ্রেশ না থাকে তো আপনার এই জায়গাটাই কিন্তু আপনাকে বলে দিবে, লাল করে লেখা ভাসবে যে প্লিজ আপলোড ইওর ডকুমেন্ট প্রুফ আইডেন্টিফিকেশন, মানে নামের সাথে যাতে মিলে নিজের আধার কার্ড সেরকম একটা ডকুমেন্ট, আর অ্যাড্রেসের সাথে মিলে সেরকম একটা ডকুমেন্ট এখানে দিতে বলবে। তারপরে বন্ধুরা, এখানে লাস্ট ডেটের কথা এখানে বারবার করে বলছে, দেখেন দিস সার্ভিস উইল বি ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে আর সময় নাই বন্ধুরা। আজকে 8 তারিখে ভিডিও বানাচ্ছি, 7-8 তারিখে ভিডিও বানাচ্ছি, মাত্র সপ্তাহে টাইম আছে মাত্র। তো আপনাদেরকে বলবো সবাই কিন্তু বন্ধুরা এই কাজটি অবশ্যই করে নাও, যে সরকারকে কেন ফ্রিতে পয়সা দিব, বুঝতে পারলে সরকার আমাদেরকে দিচ্ছে, আমরা যদি সরকারকে ফ্রিতে দিই তাহলে তো বেকার হয়ে গেলাম। তো তার জন্য বন্ধুরা একটু খোলার পরে আপনি সিধা ডকুমেন্ট আপলোড এই অপশানে টাচ করবেন। যখন এই অপশানে টাচ করবেন, এখানে বারবার বলতে চাইছে, দেখেন অবজেকশন ডকুমেন্ট আপডেট সার্ভিস দেয়ার আছে নিউর, তো এগুলো তো পড়ার দরকার নেই। তারপর আপনি নেক্সট সিধে চলে যাবেন। যখন নেক্সট করবেন, নেক্সট করার পরে এখান থেকে ক্লিক হিয়ার দ্য আপলোড অফ প্রুফ অফ আইডেন্টিফিকেশন, তারপর আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে আপনার ঠিকানাগুলো দেখাবে। ঠিকানাগুলো দেখার পরে আপনি এখান থেকে টিক মার্কসে ক্লিক করবেন। তারপর টিক মার্কসে ক্লিক করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর পেজটি লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার লোডিং হচ্ছে। তো আমরা হালকা ওয়েট করব। দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে আমার পেজটি। লোডিং হওয়ার পরে এখান থেকে বলতে চাইছে যে গাইডলাইন ফর আপলোড ডকুমেন্টস, তো এখানে বলতে চাইছে 2 MB এর মধ্যে আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট জেপিজি, পিএনজি, পিডিএফ দুটোই ফরম্যাট নেবে। তারপর এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে
এখান থেকে প্রুফ অফ আপলোড এখান থেকে আইডেন্টিটি মানে এখান থেকে আপনার যদি 18 বছর হয়ে থাকে, তাহলে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনি কতগুলো ডকুমেন্ট আছে এই জায়গাটায়। আপনি এখান থেকে দেখেন অনেকগুলো ডকুমেন্ট আছে এই জায়গাটায়। আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটা দেখেন আপনি, এই জায়গাটা দেখেন ডিসেবিলিটি সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট, ইন্ডিয়া পাসপোর্ট, কিষাণ পাসবুক, মানে নামের সাথে যাতে আধার কার্ড মিলে তার জন্য এতগুলো ডকুমেন্ট আপনি এখান থেকে দেখে আপনি দিতে পারবেন। তো আপনার কাছে কোনটা ডকুমেন্ট হবে, ভোটার কার্ড আছে, যেমন রেশন কার্ড আছে, এসটিসি রেশন কার্ড আছে, এসটিসি সার্টিফিকেট আছে, সেলফ ডিক্লারেশন ফর্ম অফিসে ভরতে পারবেন। বুঝতেছেন, অনেকগুলো কিন্তু এখান থেকে ডকুমেন্টস আছে। বুঝতে পারছেন, একটা ডকুমেন্টস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তারপর এখান থেকে বন্ধুরা স্কুল সার্টিফিকেট আপনি এখান থেকে ক্লিক করে আপলোড করে দিবেন। আপনার যেটা সার্টিফিকেট আছে সেটা আপনি এখান থেকে দেখে এটা আপলোড করে দিবেন। আপলোড করার পর নিচে স্ক্রল করবেন, তারপর এখান থেকে প্লিজ আপলোড ইওর প্রুফ অফ অ্যাড্রেস, মানে এখান থেকে অ্যাড্রেস বলতে যে কোনো, যেমন এখান থেকে একটা দিলে যেমন একটা ডকুমেন্ট যাতে আপনার কাজ হয়ে যায় সেরকম আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি। সেটা প্রসেস হবে আপনার রেশন কার্ড যদি থাকে তাও হয়ে যাবে, বুঝতে পারছেন, ভোটার কার্ড থাকে হয়ে যাবে, তারপরে এসটিসি সার্টিফিকেট থাকে তাও, দুটো ডকুমেন্টসে একটা ডকুমেন্টসে আপনার কাজ হয়ে যাবে। যদি বুঝতে পারছেন, তো যে কোনো ডকুমেন্টস এখান থেকে আপনি আপলোড করে দিবেন। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এসে কনফার্ম করার পরে আপনি কিন্তু এখান থেকে ওকে করে দেবেন। যখনই ওকে করবেন, ওকে করার পরে এখান থেকে আবার বলছে এবার ফাইনাল সাবমিট। এখানে যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড হয়ে গেল, বাস। তো এটা হচ্ছে কথা বন্ধুরা, এখান থেকে আপনি টেকনোলজি নাম্বারটা নিয়ে আপনি চেকও করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। তো আপনাকে সর্বপ্রথম লাস্ট কথা এটাই বলবো, আপনারা সবাই কিন্তু ডকুমেন্ট আপডেট করে নিন। এবার ডকুমেন্ট আপডেট 14 তারিখের পর ক টাকা যে পেনাল্টি লাগাবে কেউ জান না। তো এর জন্য কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ডে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই কিন্তু এই কাজগুলো অবশ্যই করে ফেলুন, দেরি করলে আপনাদেরই ক্ষতি, বুঝতে পারলেন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।